নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি দেখো এই যে ছোট্ট ছোট্ট কচি কচি কাঁঠালি কলা এইগুলোকে দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো দেখো কলাগুলোকে কিন্তু আমি খোসা সমেত এরকম আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, এরকম টুকরো টুকরো পাতলা পাতলা করে। তো চলো এবার দেখো কড়াইতে আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো আমি কিন্তু কলাটা যখন কেটেছিলাম একটু হলুদ দিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এবার ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, সামান্য একটু সেদ্ধ করব। তো দেখো আমার কিন্তু কলাটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে একটা ঝাঁঝরি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তুলে নেব। কলাটা কেমন সেদ্ধ করতে হবে বলো তো? বেশি কিন্তু সেদ্ধ করব না, 70% সেদ্ধ করলেই হয়ে যাবে। তো এবার দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি দিয়ে আমি জল ঝরিয়ে ঝরিয়ে কলাগুলোকে সব তুলে নেব। তো সেদ্ধ কলাটা আমি তুলে নিয়েছি, নিয়ে কড়াইটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে দেব আমি বেশ খানিকটা সর্ষের তেল। এখানে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে। আর এখানে দিলাম ফোড়ন আমি 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম আমি বড় সাইজের 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগে। আর দিলাম এখানে গোটা একটা রসুন কুচি। আর যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেবে। আমি এখানে কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাগুলো পেকে পেকে গেছিলো সেই লঙ্কাগুলোকেই আমি দিয়েছি। তো দেখো দিয়ে এই সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আগে থেকে নুন হলুদ দিইনি, তাহলে কি নুন হলুদটা দিলে কি ভালো ভাজা হয় না। তো আমি আগে একটু ভেজে নিয়েছিলাম, তারপর আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও এগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ রসুন সব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার যে সেদ্ধ কলাটা ছিল সেটাকে এবার দিয়ে এর মধ্যে আস্তে আস্তে করে নাড়িয়ে নিয়ে গ্যাস কমিয়ে কিন্তু এটাকে ভাজা ভাজা করতে হবে। যত ভালো ভাজা হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি তাহলে তাড়াতাড়ি কমে যাবে। দেখো আমার কতটা ছিল কড়াই ভরে, এখন কিন্তু কমে গেছে। তো আমার কলাগুলো ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম আমি স্বাদ মতন চিনি। চিনিটাকে দিয়েও কিন্তু আমি আবারও একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা কেমন ঝুরঝুরে হয়েছে আমার এই কলা ভাজাগুলো। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে কলা ভাজাটা ট্রাই করতে পারো। আমার তো খুব ভালোই লাগে, একটু রসুনের পরিমাণ বেশি হলে তো আরোই ভালো লাগে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের আজকে আমার এই কাঁঠালি কলা ভাজার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।